আমি মুরগির খাবারের পাত্র, এটা আমি নিজের হাতে তৈরি করেছি বোতল দিয়ে। দেখুন, প্রথমে বোতলটা আমি আঠা দিয়ে এটাকে জয়েন করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। জয়েন করে নেওয়ার পর এটা ছিল একটা পিৎজার বক্স, এটাতে পিৎজা অর্ডার করেছিলাম অনলাইন থেকে। তো কাগজের কার্টনটা দেখে মনে হলো এটাতে কিছু করা যায়, তো রেখে দিছিলাম। তারপর এখন যেটা করলাম যে, যেহেতু এটাকে আমি কাজে লাগানোর উদ্দেশ্যে রেখেছিলাম, সেহেতু এখানে আমি বোতলটা কেটে দেখেন এভাবে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি। আর এই যে দেখুন, বোতলের সাইড দিয়ে আমি কিন্তু এরকম কাটার দিয়ে গোল করে করে কেটে নিয়েছি চারপাশে, দেখতে পাচ্ছেন চারপাশে কিন্তু এরকম কাটা আছে। তো এবার হচ্ছে এই খাবারগুলা আমি তৈরি করেছি। এখানে কি কি দিয়েছি আমি আপনাদের দেখাই। এটা আমি মুরগির জন্য তৈরি করেছি। তো এখানে ফার্মি মুরগির জন্য খাবারটা তৈরি করেছি, এটা আপনারা দেশি মুরগিকেও খাওয়াতে পারবেন। এখানে আছে সবুজ পাতা, দেখতেছেন সবুজ পাতাগুলো হচ্ছে শাক পাতা, যে কোনো শাক পাতা আপনারা খাওয়াতে পারেন। কলমি শাক, পালং শাক, তারপর হচ্ছে বাঁধাকপি পাতা, হাইচা পাতা, হাইচা শাক যেটাকে বলে, হেলেঞ্চা শাক। তারপরে এখানে আমি দিয়েছি হলো কলমি শাক আর হেলেঞ্চা শাক। তার সাথে আছে ভাত, তার সাথে আছে কুড়া এবং ফিড। তো সব কিছু আমি সামান্য পানি দিয়ে একটু মিক্স করে নিয়েছি, হালকা পানি দিয়েছি, দেখুন বেশি বেশি পানি দেইনি। তো এখন এটা আমি এখানে বোতলের ভিতর দিব। আর আপনারা দেখুন এটা কিভাবে এই বোতলটাতে দিলে কাজ হয়। এতে করে কিন্তু খাবারের অপচয় হবে না। এবং এই দেখা যায় আমি যদি এই বক্সটাতে ওদেরকে এই খাবারটা পুরোটা দিই, ওরা এভাবে খেতে খেতে একসময় কী করে এটাকে উল্টায় ফেলে। তো তার জন্য আমি এই সিস্টেমটা করেছি। এই দেখুন, আমি অটোমেটিক কিন্তু খাবারগুলো নিচে বেরিয়ে যাচ্ছে এবং এইভাবে কিন্তু চারপাশে বের হবে। আমি কিন্তু চারপাশেই হচ্ছে কি করেছি, এরকম করে দিয়েছি, কাটার দিয়ে কেটে নিয়েছি। এই দেখুন, খাবার কিন্তু অটোমেটিক বের হচ্ছে এবং ওরা যত ঠুকরাবে খাবে তত কিন্তু এটা বের হতে থাকবে। তো আমি পুরোটাই হচ্ছে এটার ভিতরে দিয়ে দিচ্ছি। তো এই যে ছিদ্রগুলা, এটা আরেকটু ছোটো করলে ভালো হতো, আরেকটু ছোটো হলে ভালো হতো। আমি প্রথমবার বানিয়েছি, এই জন্য বুঝতে পারিনি, একটু বড় হয়ে গেছে। আপনারা যখন কাটবেন এটাকে আরেকটু ছোটো সাইজ করে কাটবেন, তাহলে এতটা করে বের হবে না। তো দেখুন, চাইলে কিন্তু ফেলে দেওয়া জিনিসকেও কাজে লাগানো যায়। আপনারা কিন্তু বাসায় খালি বোতল আর কাগজের এরকম বক্স কিন্তু প্রায় আমাদের বাসায় আসে, এগুলোকে কাজে লাগিয়ে এভাবে কিন্তু খাবারের পাত্র বানিয়ে ফেলতে পারেন। তারপরে নিচে যদি আপনারা এটা কাগজের কার্টুন না দিয়ে প্লাস্টিকের একটা বাটির মধ্যে এরকম বোতল দিয়ে সেট করেন, তাহলে কিন্তু তখন পানি দিতে পারবেন, বা রাখার সিস্টেমটা একটু অন্যরকম হবে। সেটা নিয়ে আমি পরবর্তীতে আরেকটা ভিডিও আপনাদের জন্য তৈরি করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।